সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ওয়ালটন ML21 এই ফোনটিকে নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন আনকমন ফোনের রিভিউ পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমরা বক্স থেকে ফোনটিকে বের করে নেব। বক্স থেকে বের করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ব্লু কালারের সুন্দর একটি ফোন। আর ওয়ালটনের এই ফোনটি কিন্তু আপনারা দুটি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার। আর সবথেকে আমার কাছে ভালো লাগে ব্লু কালারটা। আর এরকম কম প্রাইসের ভিতরে এরকম ফোন আসলে পাওয়া যায় না, কারণ 2.4-এর অন্য অন্য কোম্পানিতে গেলে আপনাকে 1300-1400 টাকার মধ্যে যাইতে হবে, কিন্তু ওয়ালটনের এই ফোনটার প্রাইস খুবই কম। আপনারা দেখতে পারতেছেন ডুয়েল সিম কার্ড স্লট এবং একটি সিঙ্গেল মেমোরি স্লট। আর ব্যাটারিটা হচ্ছে 1000 mAh-এর ব্যাটারি। এটা অনেক কম প্রাইসের ফোন, এই জন্য এমপিআরটা কম, কিন্তু ব্যাটারিটা অনেক বড়। এরকম ব্যাটারি আসলেও 1400 থেকে 1500 এমপিআর হয়ে থাকে। তো এটাতে আপনার দেওয়া হয়েছে 1000, তবে চার্জ অনেক ভালো যাবে। এমপিআর ভালো হলে যে চার্জ ভালো হবে এরকম কোনো কথা নয়। যেটা ফোনে চার্জ দেওয়া সেটা এমনিতেই ভালো যায়। আর ওয়ালটনের এই ফোনটিতে আপনারা টর্চটা যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন ফ্ল্যাশ টর্চ একটি। এই ফ্ল্যাশ টর্চ দিয়ে কিন্তু খুবই আলো কম হয়। মোটামুটিভাবে রাস্তাঘাট চলার জন্য এই লাইটটি ভালো, আর আলোটা কিন্তু একটু কম হবে। আর এই ফোনটিতে আপনারা যদি একটু ফোন বুকের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এই ফোনটিতে আপনারা 500 নাম্বার সেভ করতে পারবেন। আপনারা ফোন মেমোরিতেই 500 নাম্বার সেভ করতে পারবেন। আর অন্য অন্য ফোন এরকম কম দামের ফোনগুলো দেখা যায় 250-300 এরকম নাম্বার সেভ হয়, আর এটাতে আপনারা 500 নাম্বার সেভ করতে পারবেন। আর যদি আমি একটু মেসেজের ইয়েটা দেখে ক্যাপাসিটিটা, এটাতে মেসেজের ক্যাপাসিটি দেখতে পারতেছেন ফোনে 200 SMS থাকবে। ধরুন আপনার সিমে SMS লোড হয়ে গেছে, সেটা আপনি ফোনে কপি করে রাখতে পারবেন। আর এটাতে কিন্তু হালকা পাতলা নেট ইউজ করতে পারবেন, জাভা নেই, শুধু ব্রাউজার আছে, এটা দিয়ে নেট ইউজ করতে পারবেন, ফেসবুকও চালানো যাবে, আর এটাতে গেমসও হবে এই ফোনটিতে। আর এটাতে আমি একটা জিনিস বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন, এটার সেটিংগুলো কিন্তু অনেক, যারা আর কি অনেক ভালো ভালো সেটিং চান তারা কিন্তু অবশ্যই এই ফোনটি ট্রাই করতে পারেন। এটাতে অনেক সেটিং হবে, যেমন এটাতে কিন্তু আপনারা গেমসটা দেখতেছেন, এরোপ্লেন ফ্লাইট গেমসটা, এটা কিন্তু সিম কার্ড ছাড়া ওপেন হবে না। আর আপনারা যদি সেটিংগুলো দেখেন, সেটিংগুলো কিন্তু অনেকগুলো সেটিং, যেমন বাহিরের দেওয়া আছে, ক্যালকুলেটর সব কিছু বাইরে দেওয়া আছে। আর এটা কিন্তু ফোনটা যদি আমি একটু ভালো করে দেখাই, দেখতেছেন কোনো ধরনের স্লো হবে না, যদিও এটা MTK প্রসেসর না বা MTK আইসি না, তারপরেও কিন্তু এটা কোনো ধরনের স্লো হবে না। আর এটাতে একটু সমস্যা আছে, এটা কল লিস্টে কিন্তু নাম্বার একটু কম থাকবে, 50 থেকে 60টা কল লিস্টে নাম্বার থাকবে, এর বেশি কিন্তু থাকবে না। MTK হলে কিন্তু 200-250 থাকতো, MTK না, এই জন্যই 50 থেকে 60টা থাকবে, আর 24 ঘন্টা পর পর নাম্বারগুলো একাই ডিলিট হয়ে যাবে। আর এটার বক্সে আপনারা দেখতেছেন ওয়ারেন্টি কার্ড, চার্জার এবং হেডফোন। আমার কাছে ওয়ারেন্টি কার্ড চার্জার এবং আপনার হেডফোনটা কিন্তু অনেক ভালো লেগেছে। হেডফোনটা দিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারবেন। আসলে বাটন ফোনগুলো যে হেডফোনগুলো দেয় আসলে কোম্পানি, সেই হেডফোনগুলোতে কিন্তু কথা বলা যায় না, এমনিতেই শুধু গান শোনার জন্য। কিন্তু ওয়ালটনের এই কম দামের ফোনেই কিন্তু আপনারা কথা বলতে পারবেন এই হেডফোন দিয়েই। আর একটা কথা বলে নেই, এটার প্রাইসটা বলে নেই, এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 1070 টাকা। আর এলাকা ভিত্তিতে কিন্তু দাম কম বেশি হতে পারে, বা সময় সাপেক্ষে দাম বেশি কম বেশি হতে পারে। ঢাকার ভিতরে হলে 1050-1070 টাকার মধ্যে কিনতে পারবেন, ঢাকার বাইরে হলে 1150 টাকা এরকমই কিনতে পারবেন। তবে আমার মনে হয় সব জায়গায় আপনারা 1100 বা 1150 টাকার মধ্যে এই ফোনটি কিনতে পারবেন।